হ্যালো ভিউয়ার্স, দ্য লার্নিং হাব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও একটা এক্সেলের উপর দারুণ টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই সোজা টিউটোরিয়ালের দিকে। তো আজকের যে ক্লাসটা আমরা শিখবো এক্সেলের, সেটা এখানে দেখো অলরেডি আমি একটা ডেটা শিট রেডি করে রেখেছি। এখানে কিছু নাম দেওয়া আছে এবং পাশাপাশি দুটো আমরা কলামের মধ্যে, একটা কলামের মধ্যে নেম এবং তার পজিশন আমরা এখানে এন্টার করে রেখেছি। এখানে দেখো রানা এখানে টাইপ করা আছে এবং তার পজিশন দেখাচ্ছে 6, রাইট। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে 1 2 3 4 5 6, এই যে 6 নম্বর পজিশনে কিন্তু এখানে রানা আছে। এবার আমরা ডেটাটাকে চেঞ্জ করছি, রাইট। এখানে আমি করছি আমির, ওকে, এন্টার। যে এন্টার প্রেস করলাম, পজিশন কি দেখাচ্ছে 10, কারণ দেখো এখানে আমির 10 নম্বর পজিশনে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেহেতু ডেটা কম আছে, আমরা কিন্তু এমনি ক্যালকুলেট করে বা গুনেও কাউন্ট করেও বলে দিতে পারি পজিশন নাম্বার কি। বাট এই যে ফাংশনটা আমরা শিখব, ম্যাচ ফাংশন, তো এটা যদি নাম্বার অফ ডেটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমাদের নামটা টাইপ করলাম এবং তার পজিশনটা কিন্তু ম্যানুয়ালি বলা কোয়াইট টাফ, রাইট। তো আজকে আমরা এটাই শিখব যে কিভাবে আমরা কোনো নাম বা কোনো প্রোডাক্ট যেটা আমাদের ডেটা থাকবে, সেই ডেটার নামটাকে এন্ট্রি করব এবং তার কারেন্ট পজিশন, সে কত নম্বর পজিশনে আছে সেটা যেন অটোমেটিক্যালি চলে আসে। তো এটা আমি করে রেখেছিলাম, আমি ডিলিট করে দিচ্ছি, আবার তোমাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করতে হয়। তো তার জন্য প্রথমে আমরা এই যে পজিশন বলে যে জায়গা আছে, সেখানে আমরা ফাংশনটাকে ইউজ করব। তো ফার্স্টে আমরা ইকুয়াল সাইন যাব। তোমরা প্রত্যেকেই জানো যে এক্সেলের মধ্যে একটা ফর্মুলা বা ফাংশন শুরু হয় সমান চিহ্ন দিয়ে। তার জন্য আমরা ফার্স্টে ইকুয়াল সাইনতে দিলাম সমান চিহ্ন। এইবার আমরা ইউজ করলাম ম্যাচ ফাংশন। দেখো চলে এসছে, একটু টাইপ করলেই চলে আসবে ম্যাচ। ট্যাব প্রেস করে দিলাম। এবার কি বলছে দেখো, প্যারামিটার্সগুলো একটু ফলো করবে। এখানে বলছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মিনস ইন দ্য সেন্স এটা বোঝায় যে তুমি যে ভ্যালুটাকে দিয়ে সার্চ করতে চাইছো। তো এখানে ভ্যালু মানে কি, এখানে আমরা যে নামটা টাইপ করব, আমরা চাইছি তার পজিশন, সে কত নম্বর পজিশনে আছে সেটা চলে আসে। তার জন্য এই জায়গাটাই হচ্ছে লুকআপ ভ্যালু, কারণ এখানে আমরা এখন ডেটা পুট করিনি, বাট করব। এখানে যে ভ্যালুটা দেবো তার পজিশন যেন আমি জানতে পারি, তাহলে এটাই হচ্ছে লুকআপ ভ্যালু। অর্থাৎ E2 যেটা অ্যাড্রেস, এটা হচ্ছে লুকআপ ভ্যালু, কমা। এরপরে কি বলছে দেখো, লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে বলতে এটা বোঝায় মানে সমস্ত ডেটা, মানে যেখান থেকে আর কি ব্যাপারটা পজিশনগুলো আমরা জানবো। তার জন্য আমরা লুকআপ অ্যারেতে পুরো, আমরা নেমটাকে সিলেক্ট করবো না, এটা মাথায় রাখতে হবে কিন্তু। নেম বাদ দিয়ে, মানে যেহেতু ওটা হেডিং, বাকি যতগুলো নাম আছে আমরা সিলেক্ট করে দেবো, দেন কমা। এরপরে তিনখানা অপশন দেখাচ্ছে 1 0 -1, ঠিক আছে। 1 মানে কি বলছে, লেস দ্যান মানে কম, 0 মানে এক্স্যাক্ট ম্যাচ, আর -1 মানে হচ্ছে গ্রেটার দ্যান। তো আমাদের কি দরকার, কিছু লেস দ্যান গ্রেটার দ্যানের ব্যাপার দরকার না, এক্স্যাক্ট আমাদের পজিশন জানা দরকার। অবভিয়াসলি আমরা এক্স্যাক্ট পজিশনটাই কিন্তু জানবো। অর্থাৎ যদি আমি টাইপ করি মিতা, তাহলে মিতা কত নম্বর পজিশনে আছে সেটা জানবো, তাহলে আমাদেরকে এক্স্যাক্ট ইনফরমেশনটা চাই। তার জন্য আমরা এক্স্যাক্ট ইনফরমেশনে গিয়ে এখানে ট্যাব প্রেস করে দিলাম, বা আমরা 0 মানেই হচ্ছে কিন্তু এক্স্যাক্ট, ঠিক আছে। তো এক্স্যাক্ট ম্যাচ আমরা করতে চাইছি, একদম যে নামটাকে আমরা টাইপ করব তার এক্স্যাক্ট পজিশন আমরা জানবো। তার জন্য আমরা এটা এখানে করবো কি 0, দেন ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমরা এন্টার প্রেস করব। তবে এন্টার প্রেস করলে এনে চলে আসে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ লুকআপ ভ্যালু তো আমরা কিছু দিইনি, রাইট। আমরা কি ডেটা দিয়ে সার্চ করবো, তার পজিশনটা না, ডেটাই তো নেই, তাহলে কি করে দেখাবে। এবার আমরা ডেটাটাকে পুট করব। ধরো আমরা এখানে পুট করছি মিতা। যেই ট্যাব প্রেস করে দিলাম, দেখো মিতার পজিশন কি চলে আসলো 5। এখানে আমি দেখে নাও একবার, 1 2 3 4 5। তো মিতার পজিশন কি, কারেন্ট পজিশন 5। এক্স্যাক্ট ইনফরমেশনটা আমাদেরকে দিচ্ছে, এক্স্যাক্ট ম্যাচ যেহেতু আমরা করেছি। এরপর আমরা যে কোনো নাম যদি আমরা লিখলাম হয়তো সমীর, এন্টার। সমীরের পজিশন কত, 12। আমরা একদম প্রথমে আছে আকরাম, AKRAM, আকরাম। দেখো পজিশন কত দেখাচ্ছে 1। আমরা লিখছি কুমার, 4। এখানে দেখো, এখানে যেহেতু নামগুলো লেখা আছে, প্রথমটা ক্যাপিটাল, বাকিগুলো স্মল, অর্থাৎ ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। তো এই ক্ষেত্রে কিন্তু যদি তোমরা নর্মাল স্মলও লেখো, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। দেখো আমি AKRAM আকরাম লিখে দিলাম, দেখো কিন্তু চলে আসছে,
ঠিক আছে? তো আজকের এক্সেলের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ।